এই যে পানি ট্যাঙ্কি এটাকে বলা হয় রাজধানীর প্রথম পানির ট্যাঙ্কি, এটা আসলে কি সত্য কিনা বা এটা সম্পর্কে এটা সত্য। এটা হলো ওই যে বাদুশা পার্ক, দ্বিতীয় পার বাদুশা পার্ক, দ্বিতীয় পার, আর এটা হলো পানি ট্যাঙ্কি। আচ্ছা, অনেকেই বলেন যে এটা সেই ব্রিটিশ আমলে রানী ভিক্টোরিয়ার সময় এটা বানানো হয়েছিল হ্যাঁ হ্যাঁ। এবং এটি হচ্ছে সেই সময়ের সেই পানি ট্যাঙ্কিটা। এটা আসলে আপনি কত বছর ধরে আসলে দেখছেন? আমি 43 বছর ধরে দেখতে আছি। মানে আমার বয়স হলো 43 বছর বয়স, আমি 43 বছর ধরে এখানে। আর এই ট্যাঙ্কিটা এইভাবেই দেখতে আছি। তাহলে মনে বোঝা গেল যে আপনার 100 বছরের উপরে হইতে পারে, 100 বছর হইতে পারে। ট্যাঙ্কিটা বহুত পুরানো। সেই সময় নাকি বলা হচ্ছে যে এই পানি ট্যাঙ্কিতে এই এরিয়ার মানুষের পানির চাহিদা এই পাম্প থেকে আসলে পূরণ করা হতো, এটা আসলে কেমন? এটা সত্যি বলছে, পানির যত চাহিদা এই ট্যাঙ্কি থেকে পূরণ হয়েছে। এখন আপনারা মনে করেন যে উপরে যে পানির লাইন বন্ধ, নিচের লাইন চালু। আচ্ছা, এটার সাথে ওই যে ওইটার কথা বলো, ওইটা নাকি ফাঁসির মঞ্চ ছিল ভিক্টোরিয়া পার্কে। আমি শুনছি, কিন্তু আমি ফাঁসি দেখি নাই। আমি যখন থেকে ভিক্টোরিয়া পার্কে আসছি, আসার পরে মনে করেন যে আমি শুনছি যে ওখানে ফাঁসি হইতো। আমার শোনার অবস্থা, কিন্তু আমি দেখি নাই। আচ্ছা, এই যে পানির ট্যাঙ্কি, এই পানির ট্যাঙ্কি সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। এটা নিয়ে তো আসলে এটা অনেক পুরান ঢাকা মানে যে ঐতিহ্য, এটা কি আপনাদের ঐতিহ্য কিনা? এটা ঐতিহ্য হিসাবেই থাকবে। আবার এটা মনে করেন যে সামনে হয়তো এটা নির্মাণ কাজ করব, সৌন্দর্য করব। যেহেতু এটা পুরানা ট্যাঙ্কি, এটার সাথে ওই পাট জড়িত ছিল, এটা কথাবার্তা চলতেছে আর কি, এটা নির্মাণ কাজ করবো। ইতিহাস নিয়ে তো অনেক কথা বলা হয়, এই পুরনো ট্যাঙ্কি সম্পর্কে আপনাদের বাপ দাদাদের কাছ থেকে কোনো কিছু শুনেছিলেন কিনা? না। শুনেন? এটা থেকে কি আপনি কখন আপনার পানি খাওয়ার হ্যাঁ, সৌভাগ্য হয়েছে? পানি খাইছি, এখনো খাই ইনশাল্লাহ। তাই? হ্যাঁ। এটা তো মানে কিভাবে কি প্রসেসিংটা একটু যদি বলেন। এটা প্রশাসন মনে করেন যে আগে পানি লাইন চালু ছিল, আমি যখন আসার পরে তখন লাইন পাই নাই। উপরে লাইন বন্ধ, নিচের লাইন চালু আছে। এটার পানি কি আসলে আমরা যে পানিগুলো খাই ওইরকম এজুজুয়াল নাকি এটার স্বাদটা আরেকটু ভিন্ন? এটা স্বাদ ভিন্ন, ঠান্ডা পানিটা, পরিষ্কার। এটা পানি হলে পুট পরিষ্কার এবং ঠান্ডা। সেই সময় আসলে রানী ভিক্টোরিয়ার সময় এরকম একটা কাজ এবং এখনো টিকে আছে, এই বিষয়টি আপনার কাছে কেমন লাগে, দেখতে কেমন লাগে? এটা ভালো লাগে, মানুষের মধ্যে কোনো ধরনের উৎসাহ উদ্দীপনা দেখেন কিনা? কারণ পুরানা জিনিসের চাহিদা আছে। কথা বলছেন না, পুরানা জিনিসের চাহিদা আছে। আর এটা যে দেখে মনে করেন যে দেখে একটা গর্ববোধ করে যে না, ট্যাঙ্কিটা বহুত পুরানো। যেরকম খালি বাংলাদেশে না, বিদেশ থেকে লোক আসে, বাইরের দেশের থেকে লোক আসে, এটা ছবি তুলে নিয়ে যায়। এটা আবার বাইরের দেশে এটা আবার দেখানো হয়, মাঝে মাঝে টিভিতেও দেখানো হয়। পুরান ঢাকায় আসলে এটা কি ঐতিহ্য কিনা আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, ঐতিহ্য। এটা পুরান তো পুরানি, এটা দাম আছে। দর্শকদের জন্য কিছু বলেন, মানে যারা মানে পরবর্তীতে যাতে এখানে আসতে পারে, দেখতে পারে, অনেক কিছু জানতে পারে, তাদের ব্যাপারে আচ্ছা, এখানে জানার কি বিষয়টা আছে? এটা জানার কি, পানি ট্যাঙ্কি জানার বিষয়। মানে ইতিহাসের বাংলাদেশের এই ঢাকা নগরী বা বাংলাদেশের তৎকালীন সময়ের এটা হচ্ছে সর্বপ্রথম পানি ট্যাঙ্কি। এবং এরকম বড় কিন্তু পানির ট্যাঙ্কি হয় না সাধারণত। না, এটাই মানে এটা আরো পানি ট্যাঙ্কি আছে, ওটা একটু নর্মাল আর কি, ছোটখাটোর মধ্যে, কিন্তু এরকম সুন্দর না। কিন্তু অনেক কালারফুল এবং এটা- অনেক গর্জিয়াস একটা। চাহিদা ভালো আছে আল্লাহ। আচ্ছা, ভিতরের বিষয়টা কেমন, মানে ভিতরে আসলে কেমন ভিতরে কারুকার্য? ভিতরে ফাঁকা, সৌন্দর্য, ফাঁকা মানে দেখলে দেখবারই মন চায়। এটা কি মোটর দিয়ে পানি তোলা হতো নাকি আসলে কি কেমন? এটা চাবি আছে, চাবি সিস্টেম আছে, এনে ঘরে ছিল ভিতরে, ওই ঘরের থেকে চাবি ছাড়তো, পানিটা সাপ্লাই হচ্ছে। চাবির মাধ্যমে হচ্ছে পানি তোলা হতো। হ্যাঁ হ্যাঁ। অন্যান্য ইয়েতেগুলোতে আসলে দেখা যায় যে মোটরের সাহায্যে পানিগুলো হচ্ছে উপরে উঠে, সেক্ষেত্রে এটা তো অনেক আগে। সেই সময় আসলে কিভাবে এখানে পানি তোলা হতো বা আসলে আপনি কি জানেন? কিছু জানেন কি? এইটা মনে করেন যে অফিসে ছিল, ওই পানি যে চালু হইতো, পানিটা যে আইতো, এটা অফিসই আছিল। ওই অফিস থেকে চালু করতো, পানিটা সাপ্লাই নাই। এটুকুই আমি জানি, আর বেশি জানি না।